মূলত আমরা বিপ্লবী দল হিসেবে মনে করি যে ভোটটাও কিন্তু একটা আন্দোলনের, এবং যে আন্দোলন আমরা গড়ে তুলেছি সেই আন্দোলনের ধারাবাহিকতায় ভোট, ফলে ভোটটাকে আমরা আন্দোলন হিসেবেই নিই। আমরা 6টা বামপন্থী দল এবং আমাদের নেতা কমরেড প্রভাস ঘোষ তাদের যে মানে সিপিআইএম দলের যে পার্টি কংগ্রেস, সেখানে গিয়ে তাদের আহ্বান করেছিলেন যে বৃহত্তম বামপন্থী দল হিসেবে আপনাদের এই বামপন্থী ঐক্যবদ্ধ বামপন্থী আন্দোলন গড়ে তোলার দায়িত্ব কিন্তু সব থেকে আপনাদের বেশি। ফলে 6টা বামপন্থী দল কাজ করতে শুরু করেছিল, কিন্তু যখনই লোকসভা ইলেকশন এসে গেল আগস্ট মাসে, সেই লোকসভা ইলেকশনে আমরা দেখলাম আগস্ট লোকসভা ইলেকশন ঘোষণা হওয়ার পরে তারা সম্পূর্ণভাবে অন্য পথে চলতে শুরু করলো, অর্থাৎ 5টি দল একসঙ্গে চলতে শুরু করলো। আমরা অবাক হলাম এই কারণেই আমরা দেখলাম যে তারপরে তারা কংগ্রেসের সঙ্গে ঐক্য করে লোকসভা ইলেকশন মানে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে বৃহত্তর বাম ঐক্যের কথাটা কিন্তু কোথাও নেই। আজকে দেখুন গোটা ভারতবর্ষে ইন্ডিয়া জোটের মধ্য দিয়ে কংগ্রেসের সঙ্গে আছে, আবার কেরালাতে কংগ্রেসের সঙ্গে নেই। এখানে কংগ্রেসই তাদের ছেড়ে চলে গেল, ওরা কংগ্রেসকে ছাড়েনি, কংগ্রেস তাদের ছেড়ে চলে গেছে।